মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ভূমিকা স্বাধীনতার ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে রয়েছে। স্বাধীনতার পর হতে অদ্যাবধি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছে। আমরা জানি যে কোনো কাজেই ঐক্যতাই সাফল্যতার মূল চাবিকাঠি। তাই দেশমাতৃকার সার্বিক কল্যাণে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করার মন মানসিকতা গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির মর্যাদা ও সুনাম রক্ষায় তোমরা সেনা ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে দেশের জন্য। আজকের দিনে এটাই আমাদের একান্ত প্রত্যাশা। আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার সাথে সামঞ্জস্য রেখে তোমরা নিজেদেরকে অধিকতর সুযোগ্য করে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। মনে রাখবে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষাই তোমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। উপস্থিত সুধীমণ্ডলী, প্রতিষ্ঠা লগ্ন থেকে সময়ের পথ পরিক্রমায় আমাদের সশস্ত্র বাহিনী আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সুশৃঙ্খল ও সুদক্ষ বাহিনী হিসাবে সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে অনন্ত দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা অর্জন করতে পেরেছি। উন্নত বিশ্বের সাথে আধুনিক বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনীগুলির সাথে সামঞ্জস্য বজায় রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসাবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো একটি সমন্বিত ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি শক্তি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। আধুনিক যুদ্ধক্ষেত্রের জটিল ও বহুমাত্রিক হুমকি মোকাবেলায় আমাদের প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ, দক্ষ এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রেক্ষিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা অর্জনে সমানুপাতিক অগ্রগতি আবশ্যক। এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার প্রতিটি বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট স্কোয়াড্রন এবং নতুন ফাইটার স্কোয়াড্রন সংযোজন, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত অপারেশনাল প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা সকলেই একমত পোষণ করেছি। আধুনিক প্ল্যাটফর্ম বা প্রযুক্তি নয়, বরং কৌশলগত চিন্তাধারা, যুগোপযোগী প্রশিক্ষণ এবং বাস্তবমুখী প্রস্তুতি ও পদক্ষেপের মাধ্যমে একটি স্মার্ট, ক্যাপেবল অ্যান্ড রেডি এয়ারফোর্স গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান বিমান বাহিনী প্রধানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, কষ্টসাধ্য প্রশিক্ষণ শেষে আপনাদের সন্তানদের অর্জনের আজকের এই আনন্দ ঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের উপস্থিতি এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করেছে। দূর দূরান্ত থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নবীন কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষিত কমিশন প্রাপ্তি সহ আজকের সকল সাফল্যের পিছনে আপনাদের নিরন্তর সহযোগিতা, অসামান্য অবদান অনস্বীকার্য। আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সন্তানেরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশমাতৃকার প্রতিরক্ষায় নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবে। একই সাথে বিমান বাহিনী একাডেমির কমান্ডান্ট এবং সকল প্রশিক্ষকবৃন্দকে আমি আজ জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আজকের পাসিং আউট ক্লাসের ক্যাডেটরা সফলতার সাথে কমিশন লাভ করতে চলেছে, আর তাই তাদের এই কৃতিত্বের কিছুটা অংশীদার আপনারা সকলেই। সাম্প্রতিক সময়ে সংগঠিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিমান বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ দেশের আপামর জনগণের স্বার্থে সহায়ক ভূমিকা পালন করে আসছে। আমি নিশ্চিত দেশ ও জনগণের প্রয়োজনে
বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান আগামী দিনগুলিতেও আরও সুদৃঢ় ও সুসংহত হবে। আমি বিশ্বাস করি বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক ও মানবিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিমান বাহিনীর সকল স্তরের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন।